নমস্কার আমার ইউটিউব পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমি সুপ্রিয়া, আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘর কন্যার আরেকটি নতুন ব্লগে। যে প্রান্ত থেকে আমার ভিডিওটি, আমার ব্লগটি দেখছো, আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো। আজকে দেখছি অনেক দিন পরে ঠান্ডাটা একটু কম আছে, ভালোই লাগছে। ওই জন্য আজকে মানে ঠান্ডা কম বলে এতটাই ভালো লাগছে, সকালবেলা চলে গেছিলাম ওয়াকিং করতে, মেয়েদের স্কুলে ছাড়ার পরে। তারপরে একটু বেশ ওয়াকিং করলাম, কিন্তু অনেক দিন পরে সকালবেলা ওয়াকিং করতে গেছিলাম তো মানে একটু হাঁটছি একটু বসছি, একটু হাঁটছি একটু বসছি। বলে না একটা কথা আছে, মানুষ অভ্যাসের দাস। এই অভ্যাসটা আমার নষ্ট হয়ে গেছে, কিন্তু আস্তে আস্তে করে যে একটু ঠান্ডাটা কমা শুরু হয়ে যাচ্ছে তো এবার আস্তে আস্তে করে আমি আমার হাঁটা চলাটা একটু শুরু করে দেবো। ঘরে এসে বাসি কাজ অফ ক্যামেরা সব না আধার বেশি করা হয়ে গেছে। তা আজকে রান্না করছি, এই দেখো বিউলির ডাল বসিয়েছি এখানে। বিউলির ডাল সবজি দিক করলে বেশি ভালো লাগে, কিন্তু আমার মেয়েরা সবজি খায় না, ওই জন্য আমি আর করি না। আলাদা করে কি আর করবো। এখানে বিউলির ডাল অলরেডি ফোড়ন দেওয়া হয়ে গেছে, একটু পরেই নামাবো। আর তোমরা তো ভালোই জানো 2 রকমের ডিম ভাজা আমাকে করতে হয়, একটা পেঁয়াজ ছাড়া একটা পেঁয়াজ আলা। তো এখানে আছে হলো পেঁয়াজ ছাড়া ডিম, আর এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আমি এইভাবে রেখে দিয়েছি মিশিয়ে। একটু পরে এইটাও আমি ভেজে নেব। আর কেন আজকে ঝটপট করে অফ ক্যামেরায় বাসি কাজ করলাম, এর পেছনেও কারণ আছে। আজকে একটু গাজরের হালুয়া বানানোর ইচ্ছা আছে। এবছর এখনও জানো তো গাজরের হালুয়া বানাইনি। প্রায় আমার বন্ধুরা মানে বান্ধবীরা গাজরের হালুয়া 2-3 বার করে খেয়ে নিয়েছে, কিন্তু আমার এখনও আলসামির ঠেলায় বানানো হয়নি। আলসামি বললে একটু ভুল হবে, মনের মধ্যে একটু ভয় ছিল, যেহেতু ব্লাড টেস্টে একটু সুগারটা ধরা পড়েছে, ওই জন্যই কিন্তু ভয় ছিল। তারপর ভাবলাম আগে তো খেয়ে নি, তারপরে দেখা যাবে। আর তার সাথে সাথে দুপুরবেলায় বানাবো, এই দেখো বেশ খানিকটা আমি আলু কেটে রেখে দিয়েছি, আর তার মধ্যে খানিকটা ছোলাও আমি দিয়েছি। এর মধ্যে ইয়েও দেবো, কি বলে ওটাকে, মটরশুঁটিও দেবো। ছোলাগুলো কেন দিয়েছি, ছোলাগুলো ভিজিয়ে রেখেছিলাম, কিছুটা খাওয়া হয়েছে আর বেশ খানিকটা রয়ে গেছে। তার আলুর দমের মধ্যে দিলে কিন্তু খারাপ লাগে না। পৌষ সংক্রান্তির দিন তো এখানে ছিলাম না, বান্ধবীর বাড়িতে ছিলাম। ভিডিও দেখে তোমরা জানতেই পেরে গেছো, কিন্তু খুব মজা করেছি, খুব মজা। প্রতিদিনকার মতো আজও খুব সুন্দর 2টো কমেন্টস তোমাদের সাথে আমি শেয়ার করব। প্রথম কমেন্টসটি লিখেছে KS ফ্যামিলি ব্লগ। KS ফ্যামিলির দিদিভাই লিখেছে যে সত্যি তোমার ভিডিওর মাধ্যমে ফুলের যে শোভাগুলো তুমি দেখালে বেশ ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ দিদিভাই, তুমি যে এত সুন্দর খুঁটিয়ে আমার ব্লগটি দেখে তোমার একটা এত সুন্দর মন্তব্য করেছো, তার জন্য অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আমি কিন্তু প্রথমে আলুগুলো কেটেছি, তার সাথে সাথে কিন্তু দেখতেই পাচ্ছ ছোলা আর এখানে মটরশুঁটিও কিন্তু নিয়ে নিয়েছি। হালকা হাতে কিন্তু এটা একটু ভেজে নেবো নুন হলুদ দিয়ে, বেশ হালকা হালকা লাল লাল হবে ততক্ষণ কিন্তু ভাজবো। আর গ্যাস একদম পুরো সিমে রাখবো, বেশি জোরে দিলে আলুগুলো কিন্তু বেশি কালো কালো হয়ে যাবে। তারপরে আলুগুলো সব আমি তুলে নিলাম, আলুর সাথে সাথে তার আর যা যা ছিল সেগুলোও তুলে নিলাম। তুলে আমি সেই কড়াইয়ের মধ্যেই ওই যে মশলাগুলো দেবো, মানে দম আলু বানানোর জন্য স্পেশাল যে মশলাগুলো আজকে আমি তৈরি করেছি সেইগুলো দেবো। সেইগুলো একটু হালকা হাতে ভেজে তারপরে সেটাকে ঠান্ডা করব, তারপরে আমি মিক্সিতে দেবো। দ্বিতীয় কমেন্টসটি করেছে সুপ্তি ভৌমিক দিদিভাই। দিদিভাই জানি যে সুপ্রিয়া তোমার ব্লগটি খুব ভালো লাগলো, আর তুমি যে এত সুন্দরভাবে বান্ধবীর বাড়িতে গিয়ে ফুলের গাছ দেখিয়েছো সেটাও দেখে বেশ ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ দিদিভাই। আসলে আমার 2 বান্ধবী 2 রকমের, কেউ হলো চাষবাসে পছন্দ করে মানে ক্ষেত খামারি, আর কেউ আছে যে ফুলের ক্ষেত খামারি করে। তো তোমরা যে এত সুন্দর সুন্দর আমাকে কমেন্টস দিচ্ছ আমার ভিডিও দেখে, তার জন্য অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। যারা আমার ভিডিও দেখে কমেন্টস করেছো তাদেরকেও অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। আর যারা শুধু ভিডিও দেখেছো তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। এই আলুর দমটা করতে বেশ খানিকটা সময় লাগে, কেন কি যে মশলাগুলো আমি কাটলাম সেগুলোকে আবার সুন্দর করে ভাজলাম, সেটাকে ঠান্ডা করলাম, মিক্সিতে পেস্ট করলাম, তার জন্য কিন্তু বেশ খানিকটা সময় লাগে। কিন্তু যে জিনিসের পেছনে আমরা সময় দিই সেই জিনিসটা কিন্তু খুবই ভালো হয়, এটাই আমি মানি। আর তার মধ্যে কিন্তু একটু কস্তুরি মেথিও দিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা। আমি কিন্তু ফোড়নে দিইনি, ফোড়নে যদি কস্তুরি মেথি দিই অনেক সময় একটু পুড়ে পুড়ে যায়, ওই জন্য যখন মশলা কষানোর মধ্যেই দিয়ে দিয়েছি।
তা সব কিছু মশলা দেওয়া হয়ে গেছে। লাস্টে আমি দিচ্ছি এই যেগুলো তুলে রেখে দিয়েছিলাম থালার মধ্যে, সেই সব জিনিসগুলো দিয়ে দিলাম। এবার সুন্দর করে এটাকে আমি কষাবো, তারপরে একটু গরম জল দিয়ে কুকারের মধ্যে দিয়ে দেবো একটা সিটির জন্য। অফ ক্যামেরায় তাড়াতাড়ি করে সমস্ত কাজবাজ করে মাথাটা ঘষে নিলাম। বেশ অনেক দিন হয়েছে মাথাটা ঘষিনি, ভাবলাম আজ মাথাটা সুন্দর করে ঘষে নিই, যেহেতু আজকে ঠান্ডাটা কম আছে। তারপরে চলে আসলাম পুজো দিতে। তাড়াতাড়ি করে পুজো দিয়ে চলে যাব গাজরের হালুয়া বানাতে। তোমাদের সাথে একটা কথা শেয়ার করছি, বিয়ের আগে কোনো সময় না গাজরের হালুয়া যে হয় সেটা কিন্তু আমি জানতাম না, খাওয়া তো দূরের কথা। কেন কি আমাদের ওদিকে এত মিষ্টি পাওয়া যায়, কেউ আর গাজরের হালুয়া নামটা আমার মনে হয় কেউ শোনেনি। এখন যেমন অ্যাভেলেবেল হয়ে গেছে ব্যাপারটা, তো গাজরের হালুয়াটা খাওয়া কিন্তু শিখেছি নাসিকে এসে, তাও এক বান্ধবীর বাড়িতে গিয়ে। বেশ ভালো লাগলো, খুব ভালো লাগলো তা না, কিন্তু বেশ ভালো লাগলো। মানে শীতের সময়তে বাড়িতে যদি একবার দুবার করা যায় তাহলে কিন্তু মন্দ হয় না। জানো তো বন্ধুরা, সত্যি কথা বলতে গাজরের হালুয়া না আমার বড় মেয়ে পছন্দ করে, আর ছোটো মেয়ে তো খাবেই না। খাওয়া তো দূরের কথা, একবার চোখের দেখা দেখবেও না। ও কি জানি, ও এসব পছন্দই করে না। ও একটু রসের মিষ্টি পছন্দ করে, কোথায় গোলাপ জামুন, রসগোল্লা এরকম ধরনের। কোনো শুকনো মিষ্টি, পিঠে, পায়েস, সুজি, সিমাই কিচ্ছু খাবে না। কর্তামশাই যদি ইচ্ছা হয় এক ছিটে ফোঁটা খাবে, আর আমি মোটামুটি ভালোই খাই। তাহলে একার জন্য না কোনো কিছু করার সেই মানসিকতাটা লাগে না। নাহলে অনেক আগেই কিন্তু আমি করে ফেলতাম। যাই হোক, এবছরে তো একবারও করিনি, আর কদিন পরেই শীত চলে যাবে ভাব। তার আগে একবার অন্তত করে নিই। এই দেখো, এখানে আছে 500 গ্রামের থেকে একটু বেশি গাজর। 1 কিলো নিয়ে এসেছিলো, কিন্তু 1 কিলো আমি নিইনি। আগে এটা করি, যদি ভালো লাগে তাহলে আর কটা গাজর যে কটা বাকি আছে সেটা পরে করব। গাজরগুলোকে প্রথমে সুন্দর করে ধুয়ে নিলাম, তারপরে চলে আসলাম সেগুলোকে সুন্দর করে কাদ্দুকাস করতে, মানে কুন্নিতে একটু ভালো করে কুড়িয়ে নেব। একবার আমার কি ভুল হয়েছিল, আমার একটা বান্ধবীর কথা শুনে আমি গাজরগুলোকে পিস করে মিক্সিতে পেস্ট করেছিলাম। সে আমাকে বলছিল সেভাবে পেস্ট কর, তারপরে গাজরের হালুয়া কর। অতীব জঘন্য হয়েছিল খেতে। কোনোদিনও বন্ধুরা তোমরা কারুর কথা শুনে মিক্সিতে পেস্ট করে গাজরের হালুয়া করবে না। সে যে কী বাজে লাগে খেতে, ঠিক পেঁয়াজ আদা রসুন যেভাবে মিক্সিতে পেস্ট হয়ে যায় সেরকম পুরো ঘেটে ঘ হয়ে গেছিলো, আর খেতে অতীব বাজে হয়েছিল। আমার খাটনি সমস্ত জিনিস পুরোটাই নষ্ট। কিন্তু বান্ধবীকে সেই কথাটা আমি আর বলিনি, কেন কি সে সেইভাবে খায়, আর সে বাঙালি না। সে সেইভাবে খায় বলে সে কিন্তু আমাকে এই সলিউশনটা দিয়েছিল। কিন্তু যেহেতু আমার ভালো লাগেনি, ওই জন্য তাকে আমি কিছু কিন্তু বলিনি। যাই হোক, খাওয়া দাওয়া তো সব কিছু নিজের কাছে। পুরো গাজরগুলোকে সুন্দর করে আমি কাদ্দুকাস করে নিয়েছি। তারপরে বেশ খানিকটা ঘি, 3-4টে এলাচ আর একটা তেজপাতাকে 2 টুকরা করে ফেরে গাজরগুলোকে আমি ভালো করে আগে বেশ খানিকক্ষণ একটু হিলাবো কড়াইয়ের মধ্যে। মানে গাজরের ভেতরে যতটা জল আছে মোটামুটিভাবে পুরো জলটা আমি এই গাজর আঁচে থাকতে থাকতে একদম প্রায় শুকিয়ে নেব। এতে কিন্তু গাজরের টেস্টটা খুব ভালো হয়। আর ঘরে আছে দুধ ফ্রিজের মধ্যে, প্রায় 800 গ্রামের, মানে আধা লিটারের বেশি দুধ হবে। তো ওই দুধটা পরে দেবো। প্রথমে খানিকটা চিনি দিলাম, দেখো গাজরের থেকে কিন্তু রসটা বেশ শুকিয়ে গেছে। এবার চিনিটা দিলাম, চিনি বেশি আমি দেবো না, মানে আমি খুব একটা বেশি চিনি পছন্দ করি না, মিডিয়াম চিনি দেবো। চিনিটাও শুকিয়ে গেছে, তারপরে দিলাম হলো দুধ। কতটা গাজর ছিল কড়াইয়ের মধ্যে, আর দেখো এখন কয়টুকুনি গাজর হয়ে গেছে। হওয়ার পরে কিন্তু আরও কম হয়ে যাবে। এর মধ্যে যদি মাওয়া দেওয়া যায় তাহলে কিন্তু খুব ভালো লাগে, কিন্তু যেহেতু মাওয়া ঘরে নেই ওই জন্য সেটা আর আমি দিতে পারলাম না। শীতকালে অনেক কিছুই কিন্তু পিঠে পায়েস করা যায়, কিন্তু আমি এমন একটা জায়গায় থাকি এখানে তো নলের গুড়ই পাওয়া যায় না। আগে একটা কাকা নিয়ে আসতো, কিন্তু 2 বছর ধরে নিয়ে আসছে না। কেন কি বেঙ্গল থেকে নিয়ে আসে গুড়টা, মুর্শিদাবাদ থেকে ট্রেনে, কিন্তু আনার সময় দেখছে যে কেমন পিঘলে যাচ্ছে। ওই জন্য বেশিরভাগ গুড়ই পয়সাটা তার নষ্ট হয়ে যাচ্ছে, কেউ নিতে চাচ্ছে না। আমি কিন্তু তাও নিয়েছিলাম, লাস্টের ইয়ারেও নিয়েছিলাম, একটু ঝোলা হয়ে গেছিলো তাও নিয়েছিলাম। এবার আমি ফোন করেছিলাম এবছর, কিন্তু বললো না নিয়ে আসবো না। তাহলে আর কি করব, গুড়ের পায়েস আর পিঠে এবছর মনে হচ্ছে আর খাওয়া হবে না। এই দিয়েই আমাদের আজ এবারের মনটা ভরাতে হবে গাজরের হালুয়া দিয়ে। গাজরের হালুয়াটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও। তাহলে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস করে পাশে থেকো। আবার তোমাদের সঙ্গে দেখাবে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য নমস্কার, বাই বাই, টাটা।